সার্জিস আপনার স্ট্যাটাসে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাতকে বাঁচান। যদি গাজীপুরে আপনারা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন যদি আপনাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এখন আপনারা পদত্যাগ করুন। শীঘ্রই সারা দেশের বিএনপি সহ আরো যারা আছে সকল রাজনৈতিক দল এক হয়ে তার বিরুদ্ধে নেমে পড়বে এবং দেখবেন যে হই হই শুরু হয়ে যাবে। যারা নিজেদেরকে এনসিপির নেতাকর্মী পরিচয় দিচ্ছে প্রকৃত যদি নেতাকর্মী হয় তাদেরও আইনের আওতায় আনতে হবে, আর যদি এনসিপির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। কারণ এই একই ঘটনা যদি অন্য কেউ করতো বাংলাদেশ তোলপাড় হয়ে যেত। একটা ভুয়া থিমের উপরে কিছু ছুটকে পোলাপান কিছু ক্যাঙ্গারু পোলাপান এগুলো ডক্টর ইউনুসের একটা পাইয়া পৃষ্ঠপোষকতা পাইয়া এমনিকার লক্ষ কোটি টাকা পাইয়া এরা নাইছে এরা শেখ হাসিনার দেশ থেকে দাঁড়িয়ে দিচ্ছে। মূলত শেখ হাসিনার কোনো ভুল নাই, কোনো দোষ নাই। হাসনাত আব্দুল্লাহরা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচারী সরকার পতন ঘটিয়েছেন, তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন, তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই। তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি, দখলবাজি, ভাগবাটোয়ারার নানান ধরনের অভিযোগ তো আসছে এবং এসব অভিযোগের সবগুলো যে একেবারে অমূলক তা নয়। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ আবারও অনেক রকমের কথা বলতেছে। আবার তো অনেকেই বলতেছে যে শেখ হাসিনা সরকারের পতনের জন্য মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্যই মানুষ কিন্তু আবারও সেই রকম ভাবে নামার জন্য প্রস্তুত হচ্ছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা হচ্ছে, অনেক বেশি সমালোচনা হচ্ছে। কারণ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়ির উপরে হামলা করার পর থেকে ছাত্র জনতা কিন্তু আবারও খেপে উঠেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন নাকি সাধারণ মানুষদেরকে প্রোটেকশন দিতে পারতেছে না। সাধারণ মানুষের যে একটা স্বাধীনভাবে চলতে পারবে বা একজন মানুষ তার নিজের যে একটা সেফটি আছে সেই সেফটিটা রাখতে পারতেছে না, অন্তর্বর্তীকালীন সরকার তাকে সেটা প্রদান করতে ব্যর্থ হচ্ছে। দর্শক, এই সব কিছু নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক বেশি কথা বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। দর্শক, আপনাদের সময় নষ্ট করবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখাবো। যে ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে সারাদিনে বাংলাদেশের মধ্যে কি কি হতে যাচ্ছে এবং কি কি হয়ে গেছে। দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব। 5 আগস্টের পূর্বের সেই সমস্ত স্বৈরা শাসকদের পক্ষাবলম্বনকারী প্রশাসনকে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। যদি গাজীপুরে আপনারা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন যদি আপনাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এখন আপনারা পদত্যাগ করুন। সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা সুন্দরভাবে পরিচালনা করতেছে, ছিনতাইকারীরা ছিনতাই করতেছে, অথচ আপনাদের নাকের ডোগায় এই কাজগুলো করতেছে, আপনাদের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতেছি না। তাই আমরা বলতে চাই গাজীপুরবাসী হিসেবে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ নির্মূল কমিটি গাজীপুরে গঠিত হয়েছে। আমরা তার পক্ষ থেকে ইতিপূর্বে দাবি জানিয়েছি, এখন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যদি গাজীপুরে আপনারা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন যদি আপনাদের দায়িত্বটি যথাযথভাবে পালন করতে না পারেন তাহলে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এখন আপনারা পদত্যাগ করুন। তা না হলে বাংলাদেশের জনগণ সেই 5 আগস্টের পূর্বের সেই সমস্ত স্বৈরা শাসকদের পক্ষাবলম্বনকারী প্রশাসনকে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এই জন্য দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে পালন করুন, নতুবা এই জুলাই বিপ্লবের পক্ষাবলম্বনকারীদের যদি আপনারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা না করেন, বাংলাদেশকে আগামীতে সুন্দরভাবে বিনির্মাণের জন্য যদি আপনাদের পূর্ণ সহযোগিতা না থাকে তাহলে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা পদত্যাগ করুন, নাইলে দেশের জনগণ পুলিশের জন্য যা করা দরকার তাই করতে বাধ্য হবে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন, নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে, আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে। তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর আরেকজন আলোচনায় আছেন নাসির মুরল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন। আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ, আসলে মার খেতে হবে, এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল। যাই হোক, এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা।
মোটিভ ছিল, হয়তোবা তাকে শেষ করে দিবে এমনটাও বলছে। সন্ধ্যা 7টার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী। তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই, আগে থেকেই তার জন্য উৎপাত ছিল যে আসছো দেখি কেমনে যাও। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরে যেহেতু গাড়ির লক ছিল, জানালা ছিল, তাকে নামাইতে পারেনি। ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে। আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোঁটা টোটা, সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো টুকরো লেগে এগুলো ভেঙে গেছে। এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে। আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী, তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন এবং এটা নিয়ে রাজনৈতিকভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরাই স্ট্যাটাস দিয়েছেন। এমনকি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন। তো এখন যেই পরিস্থিতি হয়েছে, হাসনাতের জন্য মানে বডিগার্ড দিতে হবে ইউনূস সরকারের। শুধু হাসনাত না, আজকে হাসনাতের সাথে হয়েছে, কালকে সার্জিস। তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন। মানে একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে। এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে, এবার না, এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান এবং মাতুয়াইল এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল। আজকে ওইখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপানি এই ঘটনা ঘটাইছে। আর 100% সবার পরিচয় আওয়ামী লীগের সাথে দিন শেষে বের হয়ে আসবে, অলরেডি আসছে। আরো যারা আছে দেখবেন সবাই এই ভাই নিয়ে কানেক্টেড, তাই না? আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ আছে, তো অন্যরাও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তবে এই যাত্রাটায় যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতাকর্মী। তো যাই হোক, হাসনাতের কপাল ভালো, এই যাত্রায় তিনি বেঁচে গেছেন। আর বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে, আর অধিকতর তথ্য আসলে আমরা আপডেট রাখবো। ভালো থাকুন। ভাই 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 ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। কি অবস্থা ভাই, ভালো আছেন? সামনে থাকলে একটু কোলাকুলি করতাম ভাই, সত্যি একটু কোলাকুলি করতাম, বুঝছেন? মানে ভাই কি পেটান পেটাইছে ভাই, অল্পের জন্য বেঁচে গেছে। ওই সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাতের উপরে এমন ভাবে আক্রমণ করছে, আপনার হাসনাত অল্পের জন্য বেঁচে গেছে। আচ্ছা, হাসনাত সেখানে কেন গেছিল? তার এনসিপির পার্টি আপনার জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য, আগামী নির্বাচনকে কেন্দ্র করে। আর সেই জনগণই হাসনাতকে অনেকটা নতুন জামাই আদর হিসেবে গ্রহণ করে না, উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায়। এখন সার্জিস আপনার স্ট্যাটাসে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাতকে বাঁচান, আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত, তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান, হাসনাত মরে গেল, হাসনাত রক্তাক্ত। ভাই কেবল তো শুরু। বর্তমান বাংলাদেশে চলতেছে সমন্বয় কিংবা হাসনাত সার্জিস দমন 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 বোঝেন না, দমন। তাদের উপর দিয়ে বোল্ডেজে চালা যাওয়া হয়, বোল্ডেজার। তাদের সব কাটার উপর দিয়া আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বোল্ডেজে চালাবে, বোল্ডেজার। ও ভাই কি ফিলিংস মনের ভিতরে, কি শান্তি, কি অনুভূতি, এগুলো আসলে প্রকাশ করার মতো না। এরা বিএনপিকে ধমক দেয়, আওয়ামী লীগকে ধমক দেয়, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি নাকি আপনার আওয়ামী লীগের মতো স্বৈরাচার, আর সমস্ত সাধু হচ্ছে এই হাসনাত সার্জিস বা বৈষম্য বিরোধী নামের যে সন্ত্রাসী বা মীর জাফররা। তাহলে এই মীর জাফরদের কেন ধাপে ধাপে এদেরকে মারতেছে? কেন এদেরকে জামাই আদর দিচ্ছে জনগণ? হোয়াই, কেন দিচ্ছে? কারণ এরা তো ভাই আপনার নতুন জামাই, দেশের জাতির পিতা। এদেরকে তো আপনার আপ্যায়ন হবে অন্য লেভেলের। চাবাড়ি দিয়ে, বন্দুক দিয়ে তার গাড়ির উপরে কেন আক্রমণ করা হবে? যেখানে সার্জিস ফেসবুকে আইসা কান্নাকাটি করতেছে, হান্নান মাসুদ তিনিও আইসা কান্নাকাটি করতেছে যে সার্জিসকে বাঁচান, গাজীপুরের আশেপাশে যে বাজার আছে। কেন? কেবল তো শুরু ভাই। কেবল হচ্ছে কি শুরু, খেলা কেবল শুরু। T20 খেলা সামনে আরো হবে। কেবল হচ্ছে মাত্র মানে 2 থেকে 3 ওভার গেল, কেমন আরো 17 কিংবা আরো 16 ওভার বাকি আছে। দেখতে পারবেন কেমন পেটান পেটায়। লাস্টে হবে হাই হিট খেলা। কেমন ওভার থাকবে মাত্র 1টা, বল হচ্ছে 6টা, আর ব্যাটের বাড়ি হবে আগন্ত আগন্ত।
সেই দিনটাও সামনে আসতেছে, দেখতে পারবা। এনিওয়ে দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। যে হাসনাতের উপরে যে বা যারা নাকি এই জামাই আদরটা দিচ্ছেন, সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। কারণ এরা বাংলাদেশে বর্তমান নির্বাচন চায় না, সংস্কার নামে করতেছে লুটপাট, চাঁদাবাজি, বাকিটা আপনাদের চোখের সামনে। এনিওয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটা অবশ্যই। নতুন দল আসতেছে, স্যাংরা পোলাপানের দল, বুড়া মানুষের দল, সুটকে পোলাপানের দল, আপনার এই যে কি কয় হিরোইনসির দল। এখন দেখি কারা কারা বড় কোন কোন দল অংশগ্রহণ করে। যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এই সবগুলো দল অংশগ্রহণ করে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগে ভোট দেবো। আওয়ামী লীগকে আপনি কেন দিতে যাচ্ছেন? আওয়ামী লীগ ক্ষমতা আসলে ঠিক বিগত দিনে যে উন্নয়ন, আপনার পদ্মা সেতু, আপনার এই যে রেল, আপনার কি বলে যে মেট্রো রেল, তারপর যে পায়রা বন্দর, এই যে উন্নয়নের ধারাবাহিকতা, এই যে 4 লেন 6 লেনের রাস্তা চিটাগাঙের, এর সব শেখ হাসিনার হাত ধরে হয়েছে। একটা ভুয়া থিমের উপরে এই কিছু ছুটকে পোলাপান, কিছু ক্যাঙ্গারু পোলাপান, এগুলো ডাক্তার ইউনুসের একটা পাইয়া, পৃষ্ঠপোষকতা পাইয়া, এমনিকার লক্ষ কোটি টাকা পাইয়া এরা নাইছে, এরা শেখ হাসিনার দেশ থেকে তাই দিয়েছে। মূলত শেখ হাসিনার কোনো ভুল নাই, কোনো দোষ নাই। এই যেগুলো হইতেছে সেগুলো সব ফাঁস, সব নাটক। আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারে ভোট দিই, ভোট দেওয়ার মতো যোগ্য লোক নাই। সেক্ষেত্রে সকল দলের অংশগ্রহণ থাকবে, এর মধ্যে একজন যোগ্য ব্যক্তি বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কাকে যোগ্য মনে করছেন? এই যে যারা বর্তমান পরিস্থিতিতে কেউ এই দেশ চালানোর মতো যোগ্য নাই। বিগত নির্বাচনগুলোতে কাকে ভোট দিয়েছিলেন? বিগত নির্বাচনে আমরা নৌকা ভোট দিচ্ছিলাম। সেক্ষেত্রে যদি এবারও নৌকায় অংশগ্রহণ করে, নৌকাতে করবেন? হ্যাঁ, নৌকাতে ভোট দিই। কারণ নৌকাতে দেশ ভালো চালাইছে, দেশে যা উন্নয়ন হয়েছে এই 30 বছর, 15 বছর, 16 বছরে, এটা এই 50 বছর বাংলাদেশ হয় না। সো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি? আর অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশটাকে সত্যি কি শান্ত করতে পারতেছে? বাংলাদেশটার আইন শৃঙ্খলা কি সত্যি বজায় রাখতে পারতেছে কিনা? এবং অন্তর্বর্তীকালীন সরকারের কবে নাগাদ নির্বাচনটা দিলে তাদের কোনো রকম সমস্যা হবে না, বা অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ শ্রদ্ধার সহিত স্মরণ করবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।